বিপিএলটা চলছে, তবে আলোচনা চলছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে থ্যাঙ্কস টু বাংলাদেশের পারফরমেন্স ইন 2023 ওয়ার্ল্ড কাপ, যেখানে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে অন্তত ওডিআই র্যাঙ্কিংস এমন একটা জায়গা তারা তৈরি করতে পেরেছিল যে টপ 8-এ তারা শেষ করতে পারে, এবং সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ তারা পাচ্ছে। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রয়েছে 3টা ম্যাচ। ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু হওয়া সেই টুর্নামেন্ট বাংলাদেশের 20 তারিখে ম্যাচ রয়েছে, এবং অবভিয়াসলি দুটো ভেন্যু মিলিয়ে বাংলাদেশ খেলবে, পাকিস্তানেও খেলবে বাংলাদেশ, এবং সেই সাথে ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের যে ম্যাচ সেটাও খেলতে হবে ইউএই এর মাঠে। তো বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেহেতু ওডিআই ফরম্যাটের, ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের তেমন কোনো ট্যুর নেই, কিংবা বাংলাদেশের কোনো ওডিআই অ্যাসাইনমেন্ট এখনো পর্যন্ত নেই। সে কারণেই এই মুহূর্তে টি20-তে যে বিপিএলটা চলছে সেটার উপরে আলাদা ফোকাস রয়েছে, এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা গঠনের আগে নির্বাচকদের আসলে ফর্মটা বিবেচনা করতে হবে। এই যে চলতি বিপিএল চলছে, বিপিএল এর প্লেয়াররা কেমন করছেন সেটার উপর বেস করে। তবে বাংলাদেশের ব্যাটিং এর যে দৈন্যদশাটা আছে সেটার আরো একটা প্রমাণ আমরা কিন্তু দেখছি। বেশ কিছু খেলোয়াড়রা অফ ফর্মে রয়েছেন এই মুহূর্তে। আমরা যদি গত বছরের শেষের কথা চিন্তা করি, যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ 3টা ওডিআই খেলেছিল, ব্যাট হাতে কিছু রান এসেছে বটে, দুটো ম্যাচে বেশ ভালো রান এসেছে, প্রায় 300 রান এসেছিল প্রথম ম্যাচটায়, এবং তৃতীয় ম্যাচটাতে 321 রানও এসেছিল বাংলাদেশের কাছ থেকে। তবে কোনো ম্যাচেই বাংলাদেশ সেই রানগুলো ডিফেন্ড করতে পারেনি। ব্যাটাররা ফর্ম দেখিয়েছেন ঠিক আছে, তবে আলটিমেটলি আমরা কিন্তু টপ অর্ডারের কাছ থেকে অনেক কিছুই আশা করব, যেটা আগের দিন বা আগের সিরিজটাতেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি। এবং সেই বিষয়টা নিয়ে যদি কথা বলি, অবভিয়াসলি এবারে বিপিএল এ 3জন ক্রিকেটারের নাম বলতে চাই, যাদেরকে আমার কাছে অন্তত মনে হচ্ছে একটা গ্যারান্টিড স্পট হয়তো পেতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং বাংলাদেশের টপ অর্ডারের হয়তো টপ 3 এই 3জনই হবেন। প্রথম জনের নাম লিটন কুমার দাস। টি20 ফরম্যাটে তাকে ক্যাপ্টেন হিসেবে কনসিডার করা হচ্ছিল, যেহেতু ওয়েস্ট ইন্ডিজে তিনি ক্যাপ্টেন্সি করে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছেন, এবং তিনি সেইখানে ব্যাটিং ফর্ম না থাকলেও ক্যাপ্টেন্সির যে দূরদর্শিতা সেটি দিয়ে কিন্তু বেশ ইমপ্রেস করেছিলেন। ব্যাটিং এর খারাপ ফর্মটা কিন্তু তার যাচ্ছে না। বিপিএল এ এখনো পর্যন্ত লিটন কুমার দাস ঢাকা ক্যাপিটালস এর হয়ে ব্যাট করতে নেমেছেন, 3টা ম্যাচে ওপেন করেছেন, একটা ম্যাচে 4 নম্বরে নেমেছেন। সব মিলিয়ে 4 ইনিংসে মাত্র 42 রান লিটন কুমার দাসের, একেবারেই নামের সঙ্গে বেমানান। এবং সেই সাথে যদি বলি, আউট হওয়ার ধরনগুলো খুব কি বলবো, আনকনভিনসিং, এবং সেই সাথে যে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন সেটাও কিন্তু আসলে লিটন দাস সুলভ হয়নি। সুতরাং ব্যাট প্যাচ থেকে এখনো লিটন দাস বেরিয়ে আসতে পারেননি, সেটা একটা শঙ্কার কারণ। অনেকেই বলছেন লিটন দাসকে কি আসলে ক্যারি করা হবে কিনা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা। তবে আমার কাছে মনে হয় ডেফিনেটলি লিটন কুমার দাস ডিজার্ভস অ্যান অপরচুনিটি, এবং তিনি যেহেতু এত বছর ধরে দলকে সার্ভিস দিচ্ছেন, আহ, একটা ব্যাড প্যাচ এটার কারণে কি তাকে বাদ দেওয়া হবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। এবং টপ অফ দ্য অর্ডারে আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে, যেহেতু তামিম ইকবাল নেই, ডেফিনেটলি লিটন কুমার দাসের এক্সপিরিয়েন্সটা টপ অফ দ্য অর্ডারে আমাদের প্রয়োজন হতে পারে। আরো একজন ক্রিকেটারের কথা বলতে চাই, যিনি টপ অর্ডারে থাকার সম্ভাবনা তার অনেক অনেক বেশি, বাহাতি ওপেনার তানজিদ তামিম। সব মিলিয়ে 78 রান এবারে বিপিএল এ 4 ইনিংস থেকে, তিনিও ঢাকা ক্যাপিটালসে খেলছেন। এবং এই 78 রানের মধ্যে একটা 20 রানের নক, 19 রানের নক, একটা 30 রানের নক আছে। স্টার্ট পাচ্ছেন, স্টার্ট বড় করতে পারছেন না, তবে খুব যে বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতে পারছেন বা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন সেটাও কিন্তু বলা যায় না। সুতরাং তাকেও কিন্তু আমরা মোটামুটি অফ ফর্মের কাতারে ধরে রাখতে পারি। মানে স্টার্টটা পেয়েও কন্টিনিউ করতে পারছেন না, এবং স্ট্রাইক রেটটা টি20-র মতো মেনটেন করতে পারছেন না। এবং তিনি এবং লিটন যে দলে খেলছেন ঢাকা ক্যাপিটালস, তারা কিন্তু টানা 4টা ম্যাচে 4টাই হেরেছে। সুতরাং তাদের খারাপ পারফরমেন্সের সঙ্গে ঢাকারও রেজাল্ট কিন্তু মিলে যাচ্ছে সেদিক থেকে। আর আরো একজনের নাম যেটা বলতে চাই, বাংলাদেশের 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি রিসেন্টলি টি20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়ার জন্য বিসিবির কাছে রিকোয়েস্ট করেছেন। নাজমুল শান্ত ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মিস করেছিলেন, এবং তারপর তিনি কাম ব্যাক করেছেন এনসিএল টি20 দিয়ে, এবং এখন তিনি বিপিএল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। তামিম ইকবাল, ফরচুন বরিশালের ক্যাপ্টেন, বলেছেন শান্তর সঙ্গে তিনি ওপেন করবেন, এবং 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল শান্ত, এবং সেখানে তার পারফরমেন্স কিন্তু একেবারেই বলার মতো না। মাত্র 13 রান 3 ম্যাচ থেকে, সর্বোচ্চ রানটা 9, একটা ইনিংসে 0, একটা ইনিংসে 4। তো শান্তর ব্যাটও কিন্তু কথা বলছে না, এবং বাংলাদেশের টপ 3 এই 3জনেরই হওয়ার সম্ভাবনা আছে, এবং নাজমুল হোসেন শান্ত মোস্ট প্রবাবলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে লিডও করবে। সুতরাং প্রাথমিক পর্যায়ে এসে অন্তত বিপিএল এ এই 3জন ব্যাটারের ফর্মটা একটুখানি চিন্তায় রাখছে আমাদেরকে। অ্যাজ ফ্যান্স আমরা আসলে চাই এই 3জনের ব্যাটে রান আসুক, এবং তাতে করে বাংলাদেশ জাতীয় দলেরই সুবিধা হবে, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশকে এই 3জনকেই লিড দিতে হবে ব্যাটিং এর টপ অর্ডারটায়। আপনারা আসলে কি ভাবছেন জানাতে পারেন। অবভিয়াসলি লিটন কুমার দাস, ডাজ হি ডিজার্ভ হিজ প্লেস ইন দ্য স্টার্টিং 11 ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি? নাজমুল হোসেন শান্ত, তার ব্যাটিংটা নিয়ে আসলে আপনাদের কি মতামত, কেমন মনে হচ্ছে? তিনি কি আনলাকি, নাকি একটা ব্যাড প্যাচ দিয়ে যাচ্ছেন?
এবং সেই সাথে যদি তানজিদ তামিমের কথা বলি, তিনিও কি তার জায়গা ধরে রাখার মতো পারফর্মটা এই মুহূর্তে করছেন কিনা। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।